এদিকে হ্যাঁ, এদিকে জ্বর এসছে, আবার ক্যামেরার সামনে মুখ দেখাবে না। এই দেখো জানা ব্রাশ করছে, এই টাকা চল মুখ ধুবি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস ব্লগ। আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের আমি নিয়ে এসেছি সকাল সকাল আমার চ্যানেলে। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আমার সব বন্ধুদেরকে সকালে সকাল গুড মর্নিং জানাচ্ছি। তো দেখো আজকে সূর্যটা কি সুন্দর, সকালে উঠেই ছাদে গিয়ে আমি তোমাদের জন্য ভিডিওটা করে নিলাম। সূর্যটা দেখে আর লোভ সামলাতে পারলাম না দেখানোর জন্য, দেখো কি সুন্দর দেখতে লাগছে। গুড মর্নিং গাইস। তো সকাল সকাল আমি আসতে পারিনি, এখন কিন্তু 9:30 বাজে, তাও সকাল সকাল আসলাম। সকালে উঠে চা খাওয়া কমপ্লিট হলো, সবার ঘুম থেকে ওঠা হলো। দেখো দুটো খাটই আমাদের টেনে নেওয়া হয়েছে, মানে সোফা কাম বেড দুটো যেহেতু শোয়া হয়েছে। দেখো বিছানা টিছানা কিচ্ছু এখনও গোছাইনি, ঘরটা ঝাড় দিয়েই জাস্ট রান্নাটা চাপিয়ে দিয়েছি, গ্যাসে রান্না হচ্ছে। আর সব মেম্বাররা ছাদে, তার মধ্যে কাকা শ্বশুর কালকে যে এসেছিলো তার আবার কাজ আছে, তার জন্য সে সকালে উঠে চাটা খেয়ে বেরিয়ে গেছে, সে আর ভাত খায়নি। আর সবাই ছাদে রয়েছে, তো তোমাদেরকেও নিয়ে যাব। তার আগে দেখো সকালে উঠে দেখো এদিকে ডাল ভেবেছিলাম করব না, কিন্তু এজন্য লাস্টে ডালটা বসালাম, পরে ডালটা করছি। ডালটা এক্ষুনি হয়ে যাবে, মুসুরির ডাল। আর এখানে দেখো মাছ ভাজা হয়েছে, আর এখানে ডিম রেখেছি বরের জন্য। বর মাছ খাবে না, তার জন্য বর সমুদ্রের মাছ ছাড়া আর কোনো মাছ খায় না। আর মাছের ঝোলের দেখো ঝোল হচ্ছে, এর মধ্যে এখন অ্যাড করব। আর এদিকে বেগুন ভাজা হয়েছে, এই দেখো বেগুন ভাজা। আর এদিকে কালকে শাক ভাজা আছে ফ্রিজে, ওটা বার করে গরম করব। এই সকালের খাওয়া দাওয়া। আর দুপুরে জানি না, মনে হয় থাকবে না ওরা, যদি থাকে পরেরটা পরে দেখছি কি করা যায়, এখনও কিছু ডিসাইড করতে পারছি না। কিন্তু বলেছিলাম থাকার জন্য, মনে হয় না যে থাকবে। তো যাই হোক, তো এটা হতে থাক, আর তোমাদেরকে আমি নিয়ে যাই ছাদে। তো এটা হতে থাক, তো চলো তোমাদেরকে নিয়ে যাই ছাদে, দেখো ওরা কী করে সবাই। বড়ি দিচ্ছে, কি অবস্থা ওর? কেমন লাগছে? জ্বর এসছে? জ্বর ঠান্ডা ঠিকই আছে, মাথা যন্ত্রণা হবে না। জ্বর হয়েছে, জ্বরটা সারলো সবে না, ডাকবো এখন। ওই দেখো সবাই ছাদে, কি রোদ ছাদে। আর এই ভাইয়ের জ্বর এসছে রাত্রেবেলা, দেখো শুয়ে আছে। এদিকে হ্যাঁ, এদিকে জ্বর এসছে, আবার ক্যামেরার সামনে মুখ দেখাবে না। এই দেখো জানা ব্রাশ করছে, এই টাকা চল মুখ ধুবি। তো চলো এবার যাওয়া যাক। ওকে আয় আয় আয়, তাড়াতাড়ি ব্রাশ করিয়ে দিই ওকে রে। তো দেখলে নেমে আসলাম, আর এই ভাইটা জ্বর এসছে, তো তার জন্য ছাদে বললাম একটু সময় শুয়ে থাকতে, তার জন্য মাদুরটা বিছিয়ে শুয়ে রয়েছে। আর এখন আমি রান্নাটা কমপ্লিট করব। তো আর জয়ী এখনও ঘুম থেকে ওঠেনি, জয়ীকে এখন ডাকবো, কারণ 9:30 অলরেডি বেজে গেছে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি, এরপরে কী কী করি। তো কোথাও যাওয়া চলবে না, একদম স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। তো দেখো সকালে রান্না বান্না কমপ্লিটের পরে সবাই খেতে বসে গেছে। ওইদিকে কাকা আর সেই ছোট্ট ভাইটা আবার চলে যাবে, তো ভাইয়ের শরীরটা ভালো না, তাই ও আগে অল্প কটা সেদ্ধ ভাত খেয়ে নিয়েছে, এখন শুয়ে রয়েছে। তো ফ্রেন্ডস দেখো অনেকটা পরে আমি আবার আসলাম ভিডিওতে, কি সবাই কাকা আর সেই ছোট ভাইটা চলে গেছে, শুধু আমার সেই সঞ্জু দেওয়ারটা রয়েছে, ও যাবে বিকেলবেলা। আর এখন আমি দেখো দুপুরবেলায় মাংস রান্না করছি, এখন চিকেন। তো চিকেনটা আমি সকালবেলায় করতাম, কিন্তু ভাইয়ের শরীর ভালো না, ও খাবে না, কাকাও খাবে না, তার জন্য আর করা হয়নি, তাড়াহুড়ো করে আর করিনি। তো মাছের ঝোল করেছি, ডাল ভাজা, শাক ভাজা, তরকারি এই ছিল, এ দিয়ে সকালে খাওয়া হয়েছে। আর ভাইটা সকালে সেদ্ধ ভাতই খেয়েছে, ওর তো শরীর ভালো না, জ্বর হয়েছে, মুখে রুচি নেই, তার জন্য আলু সেদ্ধ দিয়ে ভাতই খেয়েছে, আর কিচ্ছু খায়নিও।
তো সত্যি একটু খারাপই লাগছে, শরীরটা খারাপ হয়ে গেছে ছেলেটার। কি করা যায় বলো তো, এক জায়গার জল আরেক জায়গার জল শ্যুট করছে না, কি আর করা যাবে। তো যাই হোক, দেখো এখন চিকেনটা রান্না দেখো ফ্রেন্ডস। তখন মানে খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা করতে পারিনি, কাজবাজ অনেকটাই করতে হয়েছে। তারপরে সেই মামা শ্বশুর আর ছোট্ট যে দেওরটা ওরা বাড়ি চলে গেছে, আর আমার এই ঠাকুরপো এখনও আছে, সে যাবে খাওয়া দাওয়া করবে। দেখো যেই দেখলো ক্যামেরা আনছি দেখো লুকিয়ে পড়ছে, এত বদমাইশ না। ওই দেখো ভাইজি দেখো পিঠের উপর উঠে কি করছে, কি করছে দেখো। খুব খুব পাজি, খুব পাজি। যেই দেখলো ভিডিও করছি ওকে দেখাবো তাই মুখ লুকিয়ে গেছে। যাই হোক, আর দেখাবো না, ঠিক আছে, যখন সে ইন্টারেস্ট না দেখানোটাই ভালো। তো এখন ভাত বাড়ছি, বসে পড়বো খাওয়া দাওয়া করতে। অনেকটা লেট হয়ে গেছে আজকে, কাজবাজ কমপ্লিট করে তারপরে চান টান পুজো টুজো সব সেরে এখন খাওয়া দাওয়া করবো। জয়ী এখনও ঘুম থেকে ওঠেনি, জয়ীকে এখন ডাকবো। তো চলো খাই, তারপরে আবার ঠাকুরপো হয়তো থাকবে না, চলে যাবে সন্ধ্যের টাইমে। তো ঠিক আছে, দেখতে থাকো। এই আসো, ভাত বেড়েছি। কই সব আয়নায় গাইস দেখো, বিকেল হয়েছে, ছাদে এসছি। তো মেয়েরও মন ভালো নেই, যে একটু আগে ওর কাকা চলে গেল। তো বলেছিলাম আরও পরে যেতে, কিন্তু চলে গেল, যে রাত্রে যাবে ঠান্ডার মধ্যে, তার জন্য সন্ধ্যের আগে আগে বেরিয়ে গেল। আর তখন বড় মেয়ে খুব কান্নাকাটি করছিল, মানে বিছানায় শেষে কাঁদছিল। কী করব, তারপর ছাদে নিয়ে আসলাম একটু ঘোরানোর জন্য। কি করব বলো, বাচ্চা মানুষ, কেউ আসলে খুব আনন্দ পায়। আর আমার শরীরটা হঠাৎ কী হয়েছে বলো তো, দুপুর থেকে একটু একটু করে মাথাটা যন্ত্রণা করছিল, এখন মনে হচ্ছে মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে পুরো। তো ছাদে একদম আসতে ইচ্ছে করছিল না, ঠান্ডাও লাগছে বেশ। এই জামা কাপড়গুলো সব নিয়ে সব কাছাকাছি করে, আরও অনেক কিছু দুপুরবেলা নিয়ে গেছি, শুকিয়ে গেছে, তাই এখন এগুলো নিয়ে মানে নিচে যাব। তো তখন সোয়েটার টোয়েটার পরে নেবো, খুব ঠান্ডা লাগছে। আর ওই দেখো পেছনে দেখো জানা কি করছে, এই ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে আসলাম, মানে ছাদে আসতেই চাইছিল না। তো বললাম চল রান্নাবাটি খেলবো, তুই রান্না করবি আমাকে দিবি, আমি খাবো। বলছে মা তুমি কি খাবে, বললাম আমি বিরিয়ানি খাবো, চিকেন বিরিয়ানি, আমাকে রান্না করে দে। তো এই দেখো পেছনে দেখো, মানে পাতা ফাতা বালি দিয়ে কী সব দিয়ে রান্নাবাটি খেলছে দেখো। তো কালকে এমন সময় অনেক লোকজন ছিল, ভালো লাগছে না আসলে। বাড়িতে লোকজন আসলে ভালোই লাগে, যখন চলে যায় সত্যি খুব খারাপ লাগে। আর আমার মেয়ে দুটো হয়েছে তেমন, মানে বাড়িতে লোকজন আসলে খুব ওরা আনন্দ পায়, ভীষণ আনন্দ পায়। তো আর কি বলবো, জানি না জ্বরটর আসবে কিনা, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে কীরকম, আরও মানে কাশি হচ্ছে, কাশি হলে মনে হচ্ছে মাথারও ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়, এমন হচ্ছে। তো মা তোমার রান্না হয়েছে? দাও আমাকে দাও, এত লেট করলে চলবে না, আমি এক্ষুনি খাবো। তোমার বিরিয়ানি কত করে? না এত লেট হলে আমি নেব না, তাহলে আমি নিচে চলে গেলাম। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দেবে, তাহলে আমি তাড়াতাড়ি করে খেয়ে নেবো, এত লেট হলে চলবে না। জয় তুমি কি করছো, কি করছো মা? ও মা, ওরে বাবা, ওরে বাবা, আরেকজন বালি দিয়ে কি করছে। তুমি হাই করেছো আজকে, ঠিক করে বলো। দেখি 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 মা, সোয়েটারে কি লেগেছে এগুলো, মা। কিরে তোর হলো? আমি এত লেট করব না, ওই যে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছে আমার মেয়ে। ওরে বাবা, কত করে তোমার বিরিয়ানি? 100 টাকা। এটা কি চিকেন না মাটন? এটা চিকেন, এটা হচ্ছে ডিম, আর এটা হচ্ছে পেঁয়াজ। তাই দাও। কি টেস্ট, ইয়াম্মি খেতে হয়েছে, কি টেস্ট। তোমরা একটু খাবে? তাহলে চলে আসো জানার বিরিয়ানির দোকানে, তাই তো বলে দাও যে যদি খাও তো চলে আসো। যদি খাও তাহলে চলে আসো আমার দোকানে, হেব্বি হেব্বি খাওয়াবো। তো ওই দেখো, তো ঠিক আছে, তোমার রান্নাটা খুব ভালো হচ্ছে না, আবার নিয়ে যাও। আবার হাতে বালি, যাওয়ার আগে সব হাত পা ধুয়ে তারপরে নিচে নামবে। এই বালি দিয়ে খেলা করে, যাও না, বাধ্য হয়ে দিতে হয়। ঢুকিয়ে রাখি। আচ্ছা রেখে দাও, বুনু ধরবে। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন জামা কাপড়গুলো সব তুলবো, তুলে দেন নিচে যাব। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো।
দেখো সন্ধে হয়ে গেছে, তো সন্ধ্যের সময় নিচে নেমে হাত মুখটা ধুয়ে নিয়েছি, দুই মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি, সন্ধে পুজো কমপ্লিট। দেখো ওরা দুই বোনে এখন প্রণাম করছে, মানে আমার বলতে হয় না, দুই বোন একসাথে এসে ঠাকুর প্রণাম করে। আর জয়ী তো রাতের বেলা শোয়ার সময়ও যখন আমাকে দেখবে প্রণাম করতে, ও সঙ্গে সঙ্গে প্রণাম করে আর পুরো মাটিতে শুয়ে উপুর হয়ে প্রণাম করে। এখন ওর দিদি দেখো ওকে আবার তাপ দিচ্ছে। তো মানে দুই বোনই একসাথে যা করবে একসাথে, এখন থেকে তো বন্ডিংটা খুব ভালোই দেখছি, জানি না বড় হলে কি হবে, মনে হয় ভালোই থাকবে বন্ডিং, কারণ সমবয়সী হয়ে যাবে, পুরো বান্ধবীর মতো দুই বোন সব সময় একসঙ্গে থাকে। তো দেখো এরপর এখন চা করতে যাব, পুজো দেওয়া কমপ্লিট, তো এখন দেখো চা করাও আমার হয়ে গেছে। আমার আর বরের জন্য দেখো লাল চা করেছি, র চা, আর মেয়ে দুধ চা খাবে। তো দুধ চা করেছি, আর ছোটও না বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে, ও তো খেতে পারে না কিন্তু ওকে কাপে দিতে হয়, ও একটু নষ্ট করে, একটু বিস্কিট খায় ভিজিয়ে ভিজিয়ে, তার জন্য দেই। ও তো খাবে তো না, একটু দুষ্টুমি করবে এই আর কি। তাও দুই বোনকে দুটো কাপে সার্ভ করেছি চা, আর আমাদের জন্য দুটো র চা। তো দেখো বিস্কিটটা মেয়ে খাবে বলে বায়না ধরেছে, আজকের বাবার সাথে গিয়ে নিয়ে আসলো বিস্কিট। তো সেই বিস্কিট পুরো প্যাকেট শুদ্ধ দিয়ে দিয়েছি, এখান থেকে জানা আবার দু পিস সকাল না দুপুরবেলা খেয়েছে। তো যাই হোক দেখো এখন চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে দেখো মেয়েকে আমি এখন পড়াতে বসেছি। আর ওইদিকে ছোটো মেয়েও দেখো ঘুমিয়ে পড়েছে। ও খুব একটা ঘুমোয় না এখন সন্ধ্যের পরে, আগে প্রত্যেক দিন ঘুমোতো কিন্তু আজকে আবার ঘুমিয়ে পড়লো, কারণ দুপুরবেলা ঘুমটা প্রপার হয়নি, তার জন্য সন্ধ্যের পরই কিছু খাইয়েছি ওদের, তারপর ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে বড় মেয়ে পড়ছে। আর এখন কিছু ওকে পড়াতে দিও, আমার আবার রাতে রুটিটা করতে হবে, কারণ চিকেনটা রান্না যেহেতু আছে, রাতে আর রান্নার তেমন চাপ নেই, শুধু রুটিটা করব, আর মেয়েদের ভাতও করা রয়েছে, শুধু গরম করব। আর এইদিকে দেখো জানা তো পড়ছে, তারপরে ঘরের কিছু কাজ বাজ বাকি আছে, তাই করতে মানে কমপ্লিট করতে হবে, যেমন কিছু কেচে কুচে দিয়েছিলাম তাই ধুতে হবে, আর সোফার কভার টভারও সব ধুয়ে দিয়েছিলাম, তাই এখন সুন্দর করে পেতে নেব। তো তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ডস এখন আমি রুটি করছি, আর ভিডিওটা দেখো জানা শ্যুট করে দিচ্ছে, জানারও পড়া কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো জানা আমার ক্যামেরাটা একটু ধরে দিচ্ছে, আর এদিকে চিকেনটা একটু গরম করছি, যেহেতু শীতকালের সময় বুঝতেই পারো জমে যায়, গরম করছি। আর এদিকে রুটিটাও এখন করছি। আর ওইদিকে বর ছোটো মেয়েকে নিয়ে বসে রয়েছে, ও ঘুম থেকে ওঠে, ওরও মুডটা ভালো নেই, তার জন্য ওকে নিয়ে বসে রয়েছে। হ্যালো গাইস, দেখো আমরা রাতে শোয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছি, এখন আমরা শুয়ে পড়বো। তো তাই ভাবছি যে তার আগে একটু তোমাদের সঙ্গে কথাটা বলে নিই। ওই দেখো জয়ী, এখন কটা বাজে জানো, 11:30 বেজে গেছে। তো আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, ক্রিম ট্রিম মাখা হয়ে গেছে, জয়ীকেও ক্রিম মাখিয়ে দিয়েছি, এখন আমরা শোবো। আর জানা কিন্তু আমাকে ঘুমিয়েও পড়েছে, আর জয়ী এত সময় আমার জন্য ওয়েট করছিল। আমি চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, আমি করে না মা, চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, তারপর এখন শুতে যাব। আর টিভি এখনও চলছে, ওর বাবা টিভি দেখছে। তো তো তার আগে বলে নিচ্ছি, আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্টস করো,
আর আমাকে জানাবে কমেন্ট বক্সে তোমাদের কেমন লেগেছে। আর বেশি ভালো লাগলে শেয়ার করো। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও। তো আর কি বলবো, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আর আমি একটা কথা ভাবছি, আমি আমার এবার উইন্টার কালেকশান, আমি উইন্টারে আমার স্কিনের জন্য যা যা ইউজ করি তাই তোমাদের সামনে আমার দেখানো হয়নি, কারণ আসলে নানা ব্যস্ততায় ভুলেই গেছিলাম। তো আমি শীঘ্রই আসছি সেই ভিডিও নিয়ে, তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো। আর কালও আসছে নতুন ব্লগ, নতুন ভিডিও, তো সেটাও দেখতে হবে, কেউ মিস করো না। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো আর আমাদের ভালোবেসো, তাই না? একটু টাটা করে দাও, গুড নাইট। যে বলতে পারে না, ফ্লাইং কিস করে দাও। ওকে, তাহলে টাটা, কালকে আবার আসবো। তো সবাই ভালো থেকো, গুড নাইট।